অস্থির একটা কাজ শেখাবো। আজকের এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন, কারণ এমন একটা সলিউশন আমি আপনাকে দেখাবো যে সলিউশনের মাধ্যমে আপনার মোবাইলটা আর গরম হবে না, হ্যাং করবে না, স্লো করবে না, মোবাইলের চার্জ থাকবে দ্বিগুণ। তো অনেকে আমাকে মেসেজ করে বলেন বা অনেকের একটা অভিযোগ আছে যে ভাই মোবাইলের চার্জ থাকে না, চার্জ দ্রুত শেষ হয়ে যায় এবং মোবাইল হ্যাং করে, স্লো করে, গরম হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল চার্জ দিলে মোবাইল আগুনের মতন গরম হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় মোবাইলটা অনেকক্ষণ ব্যবহার করলে মোবাইল আগুনের মতো হয়ে যাচ্ছে। এখন এই এই যে কাজগুলো, এটা কিন্তু আপনার মোবাইলে আগে ঠিক ছিল, এখন কেন ঠিক নাই সেটা হলো আপনার মোবাইলের সেটিংস উল্টাপাল্টা থাকার কারণে, মোবাইলের কিছু কিছু কাজের কারণে। এই কাজগুলা কি সেটাই আমি আজকে দেখাবো। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এই ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার তারপরে ফলো দিয়ে রাখবেন। ভাই বিশ্বাস হবে না, এটা আমি জানি, কাজ দেখাবো, কাজটা করেন, আশা করি পরে বিশ্বাস করেন, অসুবিধা নাই। তো যাক, আমি এখান থেকে চলে আসলাম আমাদের হোম পেজে। আসার পরে আপনি যে কাজটা করবেন, আপনি এখান থেকে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসবেন। এখান থেকে গুগল প্লে স্টোরে আসবেন। খুব সিম্পল একটা কাজ ভাই, প্রত্যেকটি ফোনে গুগল প্লে স্টোর আছে, আপনার ফোনেও আছে। তো জাস্ট আমরা যে কাজটা করব, উপরে দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেইলের যে লোগো আইকনটা রয়েছে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে আমি এখানে 4 থেকে 5টা অপশন দেখাবো। এগুলো যদি ঠিক করতে পারেন, আজকের পর থেকে আপনার ফোনটা একদম হাই স্পিডে চলবে ভাই, ঠান্ডা থাকবে, কোনো গরম হবে না, চার্জও অনেক থাকবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা আইকন রয়েছে, সেটিংস। আমরা সেটিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স। আমি কি কাজগুলো দেখাবো, একটু গুরুত্ব সহকারে কাজগুলো দেখেন, কাজটা করে তারপর মোবাইলটাকে পাতলা করেন ভাই। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এই যে একটা অপশন রয়েছে, এই অপশনে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই অপশনটা কিন্তু আগে ছিল না, হয়তো আপনি কোনোভাবে ক্লিক করে দেওয়া রাখছেন, নাহলে কোম্পানি অটোমেটিক দেওয়া রাখছে। এখন মোবাইলটা কিন্তু অটো আপডেট অফার ওয়াইফাই অনলি। তা আপনাকে কি করতে হবে, মানে এটার কাজ কি ভাই আমি একটু বলি। যখন আপনি ওয়াইফাই আন্ডারে যাবেন, এটা কিন্তু যখন আপনি ওয়াইফাই আন্ডারে যাবেন বা কারো মোবাইল থেকে হটস্পট নেবেন, তখন কিন্তু আপনার মোবাইলে ওয়াইফাইটা কাজ করবে। তখনই আপনার মোবাইলে কি করবে, যত আপনার মোবাইলে যত অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস কি করে আপডেট করে ফেলে। আর আপডেট করলে কি হয়, প্রত্যেকটা অ্যাপের ওজন বাড়ে, প্রত্যেকটা অ্যাপের অপশন বাড়ে। আর ওজন আর অপশন বাড়ার কারণে আপনার মোবাইলটা আরও মানে অনেক জায়গাটা নেয়, এমনকি অনেক শক্তি খরচ করে, যার কারণে মোবাইলটা গরম হয়, এমনকি চার্জও নষ্ট করে। তো আপনাকে কি কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপ, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে জাস্ট ব্যাক অপশন চলে আসবেন। আবার ব্যাক অপশন চলে আসবেন। আবার সেম সিস্টেমে আপনি লোগোতে ক্লিক করবেন। একটু কাজটা দেখেন, শিখতে পারবেন। এর আবারও সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই থিম অপশনে ক্লিক করবেন। ওই যে একটু আগে বলছিলাম যে আপনার মোবাইলে চার্জ থাকে না, চার্জ না থাকার কারণ হলো আমরা যখন লাইট অপশনে ক্লিক করে রাখি, তখন কিন্তু দেখেন আমাদের এই দেখেন এটা কিন্তু সাদা হয়ে গেছে। তো সাদা যদি হয়, লাইট তো বেশি খরচ হবে, তখন তো আপনার ব্যাটারিটা চার্জটা বেশি খাবে। আর চার্জ যখন বেশি খরচ হবে, তখন তো মোবাইলটা গরম হবে, চার্জ নষ্ট করবে। তো আপনাকে যে কাজটা করবে, থিমে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ড্রাগ, এই ড্রাগে ক্লিক করে দিবেন, অথবা সিস্টেম ডিফল্টও ক্লিক করে রাখতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো ড্রাগ করে ওকে করে দিবেন, আপনার মোবাইলটা সাদাও হবে না, চার্জও খাবে না। ওকে, আর আবারও কি করবেন, উপরে যে লোগো আইকনে ক্লিক করবেন, তারপরে সেটিংস অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে জেনারেলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আমি আরেকটা অপশন দেখাচ্ছি, হয়তো আপনারা বিশ্বাস করেন না, এই জন্য ভিডিওগুলো করতে মনে চায় না। ঠিক আছে? তো আমরা জাস্ট জেনারেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসবেন, এই দেখেন নিচে আসার পরে নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন অটো প্লে ভিডিও, দেখেন এখানে এই অপশনটা দেওয়া আছে। তো আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে ডোন্ট অটো প্লে ভিডিও, দেখেন এখানে ক্লিক করে অন করে দেবেন। মানে প্লে স্টোরে গেলে আমি যদি দেখাই, এখানে আসার পরে অনেক ভিডিও আছে যেগুলো অ্যাপের ভিডিওগুলো অটোমেটিক কিন্তু প্লে হয়ে যায়, যার কারণে আপনার চার্জটা আরও বেশি খরচ হয়, ইন্টারনেট বেশি খরচ হয়। তো আমি আরেকটা অ্যাপস আরেকটা সেটিংস দেখাবো, যেটা আপনার করলে ব্যাটারিটা আরেকটা ব্যাকআপ দিবে। তো এই দেখেন উপরে এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, এই দেখেন দেখেন ম্যানেজ, এই ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল। আমরা এই যে ইনস্টল, কিন্তু প্রত্যেকটা অ্যাপস কিন্তু আমাদের ফোনে ইনস্টল আছে। এখন আমাকে এই অপশনে এর আইকনে ক্লিক করতে হবে। এর আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন নট ইনস্টল, মানে আমি এই পর্যন্ত যে অ্যাপসগুলা ইনস্টল করছি, ব্যবহার করছি, কিন্তু পরে আবার আনইনস্টল করে দিছি। কিন্তু দুঃখের বিষয়, এই অ্যাপসগুলা কিন্তু ভাই এখানে আছে, দেখেন প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে আছে। আর এই অ্যাপসের আপনার জায়গাটা কে বসে আছে, ইন্টারনাল স্টোরেজটা কিন্তু ফুল করে রেখে দিছে। এমনকি এই অ্যাপসগুলো রান চলতেছে, আপনি তো ভাবছেন আনইনস্টল করেই দিছেন, কিন্তু এখানে এগুলা রয়ে গেছে। এগুলা কি করতে হবে, এখান থেকে ডিলিট করে দিতে হবে বা আনইনস্টল করতে হবে এখানে স্থায়ীভাবে। তো আমি কি করবো, এখান থেকে যে খালি করে ক্লিক করে দিয়ে আমি প্রত্যেকটা অ্যাপস এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি আমি আপনাদের সামনেই। ওকে,
এখন আমরা কি করবো, এর উপরে দেখতে পাচ্ছেন যে ক্রস আইকন রয়েছে, এখানে ক্লিক করবো। তবে আমি আপনাদের যদি দেখাই, দেখেন 10টা অ্যাপ কিন্তু আমার প্রায় 200 MB বেশি কিন্তু খরচ করছে। এখন আমাকে রিমুভ সিলেক্ট অ্যাপস, জাস্ট এখানে ক্লিক করে রিমুভ করে দিতে হবে। একটা অপশন রয়েছে, সেটাও দেখিয়ে দেবো আজকে। এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন সেটিংস, এখানে ক্লিক করবেন। এই যে আবার লোগো অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। যদি আপনার ফোনে যদি কোনো খারাপ অ্যাপস থাকে, যেগুলো ডাটা ট্রান্সফার করে, যেগুলো আপনার মোবাইলকে গরম করে, এগুলো এই অ্যাপসগুলো আসবে। তো যদি এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড দেখে তো ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এখানে স্ক্যান করে দেখবেন যে আপনার ফোনে এরকম খারাপ কোনো অ্যাপস আছে কিনা, তাহলে এখানে দেখাবে। তো ভিউয়ার্স, এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই আপনার ফোনটা আগের থেকে অনেকটাই ফাস্ট, অনেকটা স্পিড বাড়বে, চার্জও ভালো ব্যাকআপ দিবে। তো ভিউয়ার্স, যদি বিশ্বাস করে দেখেন, সেগুলো করে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।